শতকরা শতকরা বলতে 100 ভাগের ভিতরে কত ভাগ। যেমন যদি এটা থাকে 7/100 100, এটাকে লেখা যাবে 100 ভাগের মধ্যে 7 ভাগ, তার মানে হচ্ছে 7%। যেমন আরেকটা, যেমন 3/5, এটা তো 5 ভাগের ভিতরে 3 ভাগ, তাহলে এটাকে আমি এই করতে পারি, নিচে 100 করতে পারি। 5 × 20 যদি করি, তাহলে × 20 করলাম উপরে, তাহলে হয়ে গেল নিচে 100 উপরে 60, তার মানে 100 ভাগের ভিতরে 60 ভাগ, তাহলে 60%। কোনো একটা ছাত্র 50-এর ভিতরে 20 পেয়েছে, কোনো একটা ছাত্র 50 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, তাহলে শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা কত নম্বর পেয়েছে? এইরকম যদি থাকে, এটা ঐকিক নিয়মের সাহায্যে করতে হবে। 50-এর মধ্যে পায় 20, 1-এর মধ্যে পায় 20/50, 100-এর মধ্যে পায় 20/50 × 100, তার মানে 40 হবে। 100-র মধ্যে 40, তার মানে আমি এটাকে বলতে পারি সে পেয়েছে 50-এর ভিতরে 20 ইকুয়াল টু, আমি নিচেরটাকে 100 করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 20-কেও 2 দিয়ে মাল্টিপ্লাই হলো, তাহলে উপরে হলো 40, নিচে 100 এসে যাচ্ছে, তাহলে সুতরাং 40% নাম্বার পেয়েছে। 40% নাম্বার পেয়েছে, বা এটাকে বলা যাবে শতকরা 40 নাম্বার পেয়েছে, শতকরা 40 ভাগ নাম্বার পেয়েছে। তো এইরকম হচ্ছে শতকরার ব্যাপারটা। কোনো ভগ্নাংশকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। যেমন এই অঙ্কটা দেখাচ্ছি, এটা ছিল 7/100 বা 3/5। 3/5 অনেক ক্ষেত্রে তো হরকে 100 আনা যাবে না, অনেক ক্ষেত্রে হরকে 100 আনা যাবে না মাল্টিপ্লাই করে। যেমন এটা যাবে 3/5 ইকুয়াল টু 3/5 × 100 করে দিলে মানটা বেড়ে গেল, কিন্তু পার্সেন্টেজে ব্যাপারটা একই থাকলো। তার মানে হচ্ছে এটা কেটে গেল, 3 × 20 100, 60%। এইভাবে কোনো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। মানে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলেই সেটা শতকরা এসে যাবে। আবার শতকরাকে ভগ্নাংশ আনতে গেলে উল্টো করে, শতকরাকে ভগ্নাংশ আসতে গেলে, যেমন 70% একটা শতকরা আছে, মানে 100 ভাগের, এটাকে কি করব, পার্সেন্ট চিহ্ন উঠে যাবে, 70টা লবে যাবে, আর তলায় যাবে 100, উঠে যাবে, তাহলে এটা ভগ্নাংশ হলো, যেখানে কাটাকাটি হবে, 0 0 কাটলাম, তাহলে 7/10। এটা হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে আসলাম। এটাকে দশমিকে প্রকাশ করলে শতকরা থেকে আমরা দশমিকে যেতে পারি। এইরকম হচ্ছে ব্যাপারটা শতকরার। এইবার আমরা অঙ্ক কিছু করব। এইবারে প্রথম অঙ্কটা আছে যে আমার কাছে 50 টাকা আছে। 1 নম্বর অঙ্কটা আছে আমার কাছে আমার কাছে 50 টাকা আছে। আমার কাছে 50 টাকা আছে। সেই 50 টাকার 12% পেন কেনার জন্য খরচ করলাম।
পেন কেনার জন্য খরচ করলাম আমি কত টাকা খরচ করলাম, আমি কত টাকা খরচ করলাম। এটা হচ্ছে প্রশ্ন। মোট টাকা হচ্ছে 50, মোট ইকুয়াল টু 50 টাকা। খরচ করলাম সমান 50 টাকা 12%, টাকা এর মানে গুণ 50 টাকার 12% কত হয়? কোনো কিছু 12% মানে নিশ্চয়ই 100% হলে পুরোপুরি হতো, 12% অনেক কম। তো 50 টাকার এর মানে গুণ পার্সেন্টকে আমরা ভগ্নাংশ করতে গেলে বলেছি এটা হবে, কিন্তু এটা কিন্তু লিখে টাকা লিখতে হবে। এই টাকাটা খরচ করলাম, 0 0 কাটলাম, 5 দিয়ে 10 কাটলাম, 2 দিয়ে 6 12 কেটে 6, তাহলে আমি 6 টাকা খরচ করলাম। তার মানে 50 টাকার 12% হলে 6 টাকা। এটাই উত্তর, আমি 6 টাকা খরচ করলাম। এটাই অ্যান্সার লিখবে, আমরা 6 টাকা খরচ করলাম। এটা গেল হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা আছে বিদেশ থেকে একটা মেশিন আনতে আছে, এটা মুছে দিচ্ছি, নিচে অবধি হাত যাবে না, অত পরিষ্কার হবে না। আচ্ছা, বিদেশ থেকে মেশিন যদি আসে আমাদের দেশে, তাহলে অনেক টাকা ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। 2 নম্বর অঙ্কটা হচ্ছে বিদেশ থেকে একটা মেশিন আনতে একটি মেশিন আনতে 120% ট্যাক্স দিতে হচ্ছে, 120% কর দিতে হয়। কর মানে ইংরেজিতে আমরা বলি ট্যাক্স। একটা জিনিস বুঝে রাখ, মেশিনের যা দাম তার উপরে আরো এত % ট্যাক্স। যদি 100% ট্যাক্স হতো, পুরো মেশিনের দাম যা, আবার পুরো সেই টাকা দিতে হতো। যদি 50% ট্যাক্স হতো, মেশিনের দাম যা তার অর্ধেক দিতে হতো। এটা কিন্তু 120%, মানে মেশিনের দাম যা তার চেয়ে আরো বেশি দিতে হবে, ট্যাক্সই দিতে হবে। মেশিনটির দাম বিদেশে দাম 3 লাখ টাকা, 3 5টা 0, 3 লাখ টাকা হচ্ছে বিদেশে দাম ছিল। এখন বলছে কর দেওয়ার পর মেশিনের দাম কত হবে। ট্যাক্স দেওয়ার পরে, কর দেওয়ার পরে মেশিনটির দাম কত হবে, মেশিনটির দাম কত হবে, এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, মেশিনটির বিদেশে দাম কত? বিদেশে মেশিনটির দাম ইকুয়াল টু 3 লাখ টাকা, 3 লাখ টাকা। একটা লোক যে মেশিন বিদেশ থেকে কিনছে, বিদেশ থেকে এই দামে কিনে বুক করে দিয়ে চলে এসছে। এবারে মেশিনটা প্লেনে করে হোক কি জাহাজে করে হোক এদেশে আসলো, তখন ওই নামানোর সময় ওই ট্যাক্সটা দিতে হবে। তাহলে কত দাম দিতে হবে? বিমান ভাড়া তো দিতে হবে, সেটার কথা বলেনি। তো যাই হোক,
তাহলে মেশিনটির কর হচ্ছে, ট্যাক্স হচ্ছে কর, কর বা ইংরেজিতে আমরা বলবো ট্যাক্স, ট্যাক্স ইকুয়াল টু ওই 3 লাখ টাকার যা দাম, 3 লাখ টাকার 120%। এই ক্যালকুলেশন করতে হবে 3 লাখ টাকার 120% কত হয়, ইকুয়াল টু 3 লাখ টাকা এর মানে গুণ 120%, মানে 120% উঠে গেলে 100, এত টাকা পড়ে যাবে ট্যাক্স। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, আর তো নিচে কিছু নেই, 12 3 12 36, 36, তারপরে 4টে জিরো আছে। এই টাকাটা ট্যাক্স, এটা গভর্নমেন্ট নিয়ে নেবে, গভর্নমেন্ট এই টাকাটা নেবে। তাহলে মেশিনটার দাম কত দাঁড়ালো, বিদেশ থেকে সেই লোকটা 3 লাখ টাকা দিয়েছে, আরো ট্যাক্স পড়লো, এইটা দুটো যোগ হবে। সুতরাং মেশিনটির দাম হলো, মেশিনটির দাম এখন ট্যাক্স দেওয়ার পরে মেশিনটির দাম হলো, তবে মেশিনটির দাম, মেশিনটির ট্যাক্স দেওয়ার পরে মানে কর দেওয়ার পরে, কর দেওয়ার পরে দাম হলো, আগে ছিল 3 লাখ টাকা, তো বিদেশে দাম দিয়ে এসছে, আরো ট্যাক্স পড়ে গেল 3,60,000 টাকা। তাহলে মোট এই টাকাটা দাম হয়ে গেল, যোগ করে যেটা হবে সেটাই দাম। 3 লাখ টাকা দিয়ে এসছে, আরো দেখ আমি বলেছিলাম 120% ট্যাক্স, 100% ট্যাক্স হলে 3 লাখে আরো 3 লাখ, 100% মানে পুরোপুরি। ভগ্নাংশের পুরোপুরি যেমন এক অংশ মানে পুরোপুরি ভগ্নাংশ, সেই জিনিসটা পুরোটা, সেরকম 100% মানে পুরো জিনিসের পুরোটাই। কোনো জিনিসের 100% মানে সেই জিনিসটার পুরোটা। 3 লাখের 100% 3 লাখই হতো, একই কথা। 200% হলে ডবল হতো, 6 লাখ হতো। এটা হচ্ছে 120%। তাহলে হিসাব করলাম 120%-এ 3,60,000 এসছে। তাহলে কত হলো যোগ করে, এখানে 3 লাখ আর এখানে 3,60,000, 3 লাখ 3 লাখ 6 লাখ, আরো 60,000। এটাই হবে ট্যাক্স দেওয়ার পরে এই দামটা দাঁড়াবে। এটাই হচ্ছে উত্তর। কমা দিতে পারে, 3টের পরে কমা, 2টোর পরে কমা, এই হচ্ছে এত উত্তর। এটাই মেশিনটি হওয়ার পরে এটাই হচ্ছে দাম। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এইবারে কতগুলো মান হিসাব করতে দিয়েছে, এগুলো খুবই সোজা। পরেরগুলো 3-এর অঙ্কগুলো কতগুলো ক্যালকুলেশন করতে দিয়েছে। যেমন 80 টাকার 15% কত, মান কত। এবারে মান কত সেটা বলো, মান কত, মানে মান হিসাব করো। প্রথম অঙ্কটা হচ্ছে 80 টাকার 12%, না 15%। এটা একটা সহজ বুদ্ধি শেখাচ্ছি। কোনো কিছুর 10% হিসাব করা মানে দশমিকটা লাস্ট থেকে এক ঘর যাবে। যেমন 80 টাকা আছে, তো 80 টাকার 10% মানে হচ্ছে, 10% মানে হচ্ছে এখান থেকে এক ঘর সরে, এই 80 ছিল তো, 80 10% মানে 1/10 অংশ, এখানে দশমিকটা যাবে মানে 8 টাকা, 8 টাকা। আর 5% মানে হবে 10%-এর অর্ধেক, তাহলে আরো 4 টাকা। তাহলে আসলে 15%-এ হয়ে গেল, যোগ করলে 15% হবে 8 × 4 = 12 টাকা। এটা অ্যাকচুয়ালি হবে 80 টাকার যে কোনো জিনিসের 10% ক্যালকুলেশন করা খুব সহজ, লাস্ট থেকে একটা বাদ দিয়ে দশমিক বসালেই সেটা হবে 10%। এটা খুব সহজে ক্যালকুলেশন করে। যেমন ধর 450 টাকার 10% হবে হচ্ছে, এই 450 ছিল তো, 10% শূন্যটা বাদ যাবে, এই এত টাকা হবে। আরও একটা উদাহরণ বোঝাচ্ছি, 455 টাকার 10% কত হবে, 455 টাকার 10% কত হবে, এটা হবে 455 আছে, তো আমি তো 10% লাস্ট থেকে এক ঘর দশমিক সরবে, তো এইখানে দশমিকটা আসবে, এত টাকা, এই এত টাকাই হবে। তো এত টাকা আমরা দশমিকের পরে একটা জিরো বসাবো। আমরা সাধারণত টাকা পয়সার ব্যাপারে আমরা দশমিকের পরে 2 ঘর রাখি, তাহলে এত টাকা হবে 10%। 10% ক্যালকুলেশন করার একটা হিসাব বলে দিলাম, 10% ক্যালকুলেশন করার একটা হিসাব আমি বলে দিলাম, এই নিয়ে আমি করবি মনে মনে ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা, তারপরে এখানে দেখ 80 টাকার 15% আমি নর্মাল ক্যালকুলেশন করি, 80 × 15% মানে
15, 100 ভাগের 15 ভাগ, তাহলে এখানে টাকা লিখতে হবে। তাহলে এখানে টাকা লিখতে হবে, একটা শূন্য কাটলাম, আচ্ছা 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 2 10, 2 দিয়ে এটা কাটলাম 4, 3 4 12, দেখ সেই 12 টাকা হলো, আগে 12 টাকা বলেছিলাম। এটাই হচ্ছে উত্তর। 80 টাকার 15% করলে এটা হবে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা আছে, এটা দাগ দিয়ে দিই। 2 নম্বরটা আছে 215 টাকার 12%। 215 টাকার, এগুলো সব সহজ অঙ্ক, ছোট ছোট 1 নম্বরের অঙ্ক হিসেবে আসতে পারে। 12%, এই হিসাবটা করলে কত হয়? এটাকে লিখবো 215 টাকা, টাকার মানে এর টাকার 12% মানে 12/100, এটা হবে টাকা। কত হয়? এটা তো পুরোপুরি কাটছে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 4 5 20, 1 3 5 15, 3 5 আবার দেখ, 4 5 20, 1 থাকছে 15, 3 5 15। আচ্ছা, এবারে এইটাকে প্রথমে 2 দিয়ে কাট, এটা 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে লাস্টে তো 5 থাকবে, আমি সেই ঝামেলা যাব না, তলায় 10 রাখার চেষ্টা করব। অর্থাৎ 2 দিয়ে কাটলে এটা 6 আর এটা 10, আর কাটবো না। যদি আমি কাটি তাহলে আবার সেই 10, পুরোপুরি কাটছে না, অথবা আমাকে নিচে 5 রেখে লাভ নেই। আমি যদি আর একটা কাটি তাহলে এখানে 3 আসবে, এখানে 5 আসবে, কোনো দরকার নেই, আমি দশমিক তাড়াতাড়ি বসাতে পারবো। 3 6 18 আর 8, হাতে রইলে 1, 4 6 24 আর 1 25, তলায় 10 আছে, তাহলে টাকা। তলায় 10 টাকা মানে কি? এটা মানে হচ্ছে 10 দিয়ে ভাগ মানে লাস্ট থেকে এক ঘর, কোনো পূর্ণ সংখ্যা মানে শেষে দশমিক, কোনো পূর্ণ সংখ্যা মানে শেষে দশমিক। তো আমি ভাববো 80 ডান দিকে দশমিক আছে, 10 দিয়ে ভাগ মানে এক ঘর বাঁ দিকে আসবে, তার মানে 25.8 টাকা। এটাকে ফ্রেশ করে লিখলে হয়, দু ঘরে দশমিকের পরে লিখতে হবে 25.80 টাকা। এটাই উত্তর। তার মানে 215 টাকার 12% করলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্ক আবার পরে করাবো, এখন এইগুলো দেখ।